1971 সালে মেজর জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে আমরা সারা দেশে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলাম। কত প্রকার ভোট কারচুপি করা যায় বাংলাদেশে, সব শেখ হাসিনা এই দেশে তার উদাহরণ রেখে গিয়েছে। এই কথাটা আপনারা সবাই মনে রাখবেন। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। পৃথিবীর অন্যতম নিষ্ঠুরতম শাসক ছিল শেখ হাসিনা। বহু মানুষকে গুম করেছে, খুন করেছে, হাজার হাজার কোটি কোটি ডলার বিদেশে পাচার করেছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় তাদের সহায় সম্পত্তির খোঁজ পাওয়া যাচ্ছে। জাতীয় সংসদে শেখ পরিবারের 34 জন সদস্য ছিল, যারা কেউ ভোটে নির্বাচিত হয় নাই। কত প্রকার ভোট কারচুপি করা যায় বাংলাদেশে, সব শেখ হাসিনা এই দেশে তার উদাহরণ রেখে গিয়েছে। যাই হোক, একটা জিনিস প্রমাণ হলো যে আল্লাহ অনেককে ছাড় দেন, কিন্তু একেবারে ছেড়ে দেন না কাউকে। অবশেষে দীর্ঘ সংগ্রামের পর, বাংলাদেশের জনগণের আত্মত্যাগের পর এই মাফিয়া শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। আমরা বিএনপি জনগণের ভোটে 4 বার ক্ষমতায় গিয়েছি। আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য কখনোই উদ্গ্রীব ছিলাম না, কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে যদি জনগণের নির্বাচিত সরকার না থাকে, তাহলে এই দেশের উন্নয়ন হবে না। 1971 সালে মেজর জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে আমরা সারা দেশে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলাম। তখন যদি আমরা সৈনিকেরা এবং ছাত্ররা পাক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে অস্ত্র ধারণ না করতাম, তাহলে এই দেশ আজও স্বাধীন হতো না। 71-এর যুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ। এই গণতন্ত্রকে ধ্বংস করেছে আওয়ামী লীগের সরকার। যখন এই আওয়ামী লীগ কারচুপির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, দেশকে ধ্বংস করে গিয়েছে। অবশেষে আমরা জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আবার উদ্যোগ গ্রহণ করেছি। উপদেষ্টা পরিষদের কোন কোন সদস্য, তাদের মন খুবই খারাপ নির্বাচন দেওয়ায়। কিছুদিন আগে প্রফেসর মোহাম্মদ ইউনূস আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে লন্ডনে একটি বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি ওয়াদা করেছিলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেবেন। আমি এই সভামঞ্চ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, তিনি তার কথা রেখেছেন। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হই নাই বিএনপি। জনগণ যখনই যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি আমাদেরকে দায়িত্ব দেয়, আমরা ইনশাল্লাহ দায়িত্ব পালন করব। এই দল জিয়াউর রহমানের দল, বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক অনুসারী একটি রাজনৈতিক দল। আমরা জনকল্যাণের জন্য রাজনীতি করি, কিন্তু দেখা যাচ্ছে 2-1টি দল যাদের জনসমর্থন নাই, এদের মধ্যে কেউ কেউ 1971-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তারা জানে জনগণ তাদেরকে ভোট দেবে না, সেই জন্য তাদের মন খুবই খারাপ। নির্বাচন না হলেই ভালো ছিল। তারা এই গত 1 বছরের নির্বাচনের স্বাদ কিছুটা অনুভব করতে পেরেছে। তারা চেয়েছিল এই বছর এইভাবেই তারা দিন কাটিয়ে দেবে। যাই হোক, এখন বিএনপি নেতা কর্মীদের কাছে আমি সবশেষে একটা অনুরোধ রাখতে চাই। আওয়ামী লীগের পতন কেন হয়েছে আপনারা দেখেছেন। এই স্বৈরশাসনের পতন ঘটেছে দুর্নীতির কারণে, ভুয়া নির্বাচন করার কারণে, অর্থ সম্পদ লুট করার জন্যে এবং জনগণের উপরে বিরোধী দলের সাধারণ মানুষের উপর অত্যাচার করার কারণে তাদের এই পতন ঘটেছে। আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে জিয়াউর রহমানের দল। কিন্তু আমাদের উপর অনেক দায়িত্ব। আমাদের সবাইকে সৎ থাকতে হবে, দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। যদি আমরা আওয়ামী লীগ যা করেছে সেটা আবার আমরা করি, আমাদেরও পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে। এই কথাটা আপনারা সবাই মনে রাখবেন। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সাধারণ মানুষের কল্যাণের জন্য বিএনপির সকল নেতা কর্মীরা পরিশ্রম করবে।